আল্লাহ যদি বাঁচায় রাখে যা বলাই দেই, শরীফ ওসমান হাদির দায়বদ্ধতা। কলম দিয়ে নয়, তিনি ইতিহাস লিখতে চেয়েছিলেন মানুষের জাগ্রত বিবেক দিয়ে। মঞ্চে দাঁড়িয়ে যে কণ্ঠ অবিচারের বিরুদ্ধে ছিল সোচ্চার, সেই কণ্ঠ আজ স্তব্ধ। সেই শরীফ ওসমান হাদিকে হারিয়ে গোটা দেশ আজ শোকাহত। অসমাপ্ত প্রতিশ্রুতি নিয়ে সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই সাহসী যুবকের নিথর দেহ এখন হিমঘরে। শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা। দেশজুড়ে পালন করা হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে। এদিকে শহীদ হাদির জানাজা পড়তে আসা ব্যক্তিদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে বলেছে অন্তর্বর্তী সরকার। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে সংসদ ভবন এবং এর আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এদিকে ট্রাফিক নির্দেশনা দিয়ে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে বিপুল সংখ্যক লোক সমাগম হবে। ফলে এ সময় মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। 32 বছর বয়সী হাদি 2024 সালের ছাত্র জনতা অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতা ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র ছিলেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে রাজধানী ঢাকার বিজয়নগর এলাকার ঢাকার 8 আসনে সংসদ সদস্য হিসেবে দাঁড়ানোর পরিকল্পনা করছিলেন। গেল 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে 18 ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 19 ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর 2:03 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদ হাদির মরদেহ চাঙ্গিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সন্ধ্যা 5:48 রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।